আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের মার্কেটে 150 সিসি কিন্তু সবার পছন্দের, এবং এই 150 সিসির মধ্যে আমরা সবকিছু চিন্তা করি। পাওয়ার ডেলিভারি থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে আবার দেখতে হবে কিন্তু স্পোর্টি লুক, আবার কমফোর্টও থাকতে হবে। এই সবকিছুর মধ্যে কম্বো একটা প্যাকেজ কিন্তু এফজেডএস এফআই হাইব্রিড। আজকে আমার মাথায় একটা অন্যরকম আইডিয়া এসছে, সেটা হচ্ছে আপনাদের জন্য। আমি প্রায় সব ধরনের বাইকে চালিয়েছি, এবং আপনারা আমার কাছে জিজ্ঞেস করেছেন যে সবচেয়ে ভালো মাইলেজ আমরা কোন বাইকটাতে পাবো, এবং 150 সিসির মধ্যে সবচেয়ে ভালো মাইলেজ কোথায় পাওয়া যায়, মানে কোন বাইকটাতে পাওয়া যায়। সো আজকে আমি এটাই টেস্ট করবো এফজেডএস এফআই হাইব্রিড নিয়ে, যে এই বাইকটা কত মাইলেজ পাচ্ছি আমরা। এই বাইক কোম্পানি তো অনেক কিছুই ক্লেম করে থাকে যে এই বাইকে এত মাইলেজ পাবেন, এই বাইকে এত মাইলেজ পাবেন। তো আজকে আমি এটাই পরীক্ষা করব, এফজেডএস এফআই হাইব্রিডে মাইলেজ আমরা কত পাবো। এই যে আমার হাতে যে বোতলটা রয়েছে, এটা কিন্তু 125 ml এর একটা বোতল। এখান থেকে আমি 100 ml মেপে নিয়েছি, বাসা থেকে অলরেডি মেপে নিয়ে এসেছি, দাগ কেটে নিয়ে এসেছি এবং কলম ও মার্কার দিয়ে কেটে নিয়েছি। আমি এখন এই বাইকটাতে 100 ml তেল নিব, এবং বাইকে যা তেল আছে সবকিছু বের করে আমার এখানে আরেকটা বাইক আছে, ওই বাইকে নিব, এবং এই বাইকে শুধু 100 ml তেল নিব, এবং 100 ml এ কতটুকু আমি মাইলেজ পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং তেল বের করার জন্য এই যে ওয়েল পাম্পার, যেটা অকটেন ক্রাইসিসের সময় আমি এটা কিনেছিলাম, এটা এখন আমার কাজে লাগছে। এটা দিয়ে আমি তেল বের করব। এখন আমি এফজেডএস এফআই হাইব্রিড থেকে সব তেলগুলা আমার এফজেডএস ভার্সন 2 তে নিয়ে আসছি। এই অকটেন পাম্পারটা একদম তেল শূন্য করে ফেলবো, এবং অনলি 100 ml দিয়ে আমি কতটুকু যাব সেটা আমি দেখাচ্ছি। এটা অনেক ইজি প্রসেস তেল নেওয়া। এই যে একদম টাঙ্কি তেল শূন্য, আর জুম করা যাচ্ছে না, জুম করলে বুঝতে পারতেন, একদম তেল শূন্য টাঙ্কি। এই যে 100 ml তেল এখন আমি এটার মধ্যে ঢেলে দিব। এবং এখন আমি মিটারটা ট্রিপ 10 করে নিব। এই যে মিটারটা এখন ট্রিপ 10 করে নিয়েছি এবং রাইড স্টার্ট করলাম। ঢাকার মধ্যে মাইলেজ যত বেশি পাওয়া যায় ততই কিন্তু ভালো, কারণ আমরা যে বিভিন্ন জায়গায় যাই, প্রতিদিন যাতায়াত করি, যত মাইলেজ পাওয়া যায় আমাদের কিন্তু খরচটা তত কমে আসবে। অনেক দিকগুলো বিবেচনা করেই কিন্তু আমরা বাইক একটা চুজ করি এবং সেটা কিনে আমাদের স্বপ্নটা পূরণ করি। হাই, ভিডিও করতে করতে কই চলে আসলাম। এই কি রোড, অলরেডি 6.9 হয়ে গেছে। কখন যে স্টার্ট অফ হয়েছে আমি বুঝতে পারছি না। আসলে খুবই আস্তে ধীরে চালাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে তেলটা ওরকম লাফাচ্ছে। দেখা যাক কি হয়। বাইকটা বন্ধ হয়ে গেছে, এখন কি করব বুঝতেছি না। এমন একটা জায়গায় বন্ধ হয়েছে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে কাউকে দেখতে পাচ্ছি না। এখন তেল পাবো কোথায়? আরেকবার স্টার্ট করার চেষ্টা করি, একটু হোক। একদমই হচ্ছে না, একদম শেষ হয়ে গেছে। সো মাইলেজ টেস্ট করতে যে জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেল। আসলে ওরা যদি আমার সাথে থাকতো তাহলে এত হ্যাসেল পোহাতে হতো না। যাই হোক, আমি আপনাদেরকে মিটারটা দেখাই, যেটার জন্য এত কষ্ট করা। মিটারে 7.2 কিলোমিটার পেলাম। 7.2 কিলোমিটার পেয়েছি। এটার সাথে আমি যদি 10 গুণন করি তাহলে কত হয়? 72 কিলোমিটার। মানে এই 7.2 কিলোমিটারের সাথে আপনি যদি 10 গুণন করেন, মানে 1000 মিলিলিটারে আপনি পাবেন 72 কিলোমিটার। মানে আমার টার্গেট ছিল 75, বাট আমি অলমোস্ট 72 পেয়ে গিয়েছি। তো আমি যদি আর একটু ভালো রোডে বা আর একটু সুন্দর মতো চালাতাম, একটু মেনটেন্স করে চালাতাম, এটা মেনটেন্সের উপর ডিপেন্ড করবে। এক একজনের চালানোর স্টাইল এক এক রকম, রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে, আপনার একটু বাড়ানো কমানো হতে পারে। সো আমি যেহেতু এটা পেয়ে গেলাম, তো বলাই যাচ্ছে যে মাইলেজের জন্য এফজেডএস এফআই হাইব্রিড কিন্তু বেস্ট। আমি 7.2 পেলাম 100 মিলিলিটারে।
100 মিলিলিটারে আমি 7.2 কিলোমিটার মাইলেজ পেলাম, তাহলে 1000 মিলিলিটারে আমি 72 পাবো। আপনারা হিসাব করে দেখেন যে কোনটা হচ্ছে। এখন আমি চেষ্টা করি বাসায় যাওয়ার, আমার বাইকে তেল নেওয়ার, দেখি কল দিয়ে। সো ফাইনালি আমি খুব সুন্দর মতো মাইলেজটা টেস্ট করতে পারলাম, তা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর দেখা হবে নেক্সট কোনো বাইক নিয়ে অথবা স্কুটার নিয়ে, নিউ মাইলেজ টেস্ট অথবা যে কোনো কিছু নিয়ে চলে আসবো আপনাদের সাথে। সো ফাইনালি এখন আমি আমার বাসার গ্যারেজে, অ্যান্ড 73.7 কিলোমিটার, মানে 1 লিটারে আমি এত কিলোমিটার পেয়েছি মাইলেজ।